গীতা পাহাড়ে গেছিল। এই এই ম্যাক ম্যাক তুই জানতিস? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা মানে গীতা পাহাড়ে গেছিল এটা তুই জানতিস, আর সেটা পুরোপুরি আমার কাছে গোপন করেছিস কেন? দাদা 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 প্লিজ এখন এভাবে বকাবকি করবেন না, এইসব কথা পরেও বলতে পারেন। ম্যাক, গীতা মিসিং মানেটা কি? আমি বলছি, কাব্যা আমাকে ফোন করেছিল, ফোনে জানিয়েছে যে পদ্ম সেখানে উপস্থিত ছিল, আর সেখানে গীতার সাথে পদ্মর বচসা হয় কৃপানের জন্য। ওদের মধ্যে ধস্তাধস্তি হয়, আর ওদের এই ধস্তাধস্তির ছেড়েই পদ্ম গীতাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয় বাবা। গীতাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। আমার ফোনটা মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা মানে? হ্যাঁ বাবা বাবা বাবা, আমি নিজের কানে শুনেছি যে কাব্যাদি গীতা বৌদিকে ফোন করে ডাকলো, গীতা বৌদিকে ফোন করে মিথ্যে কথা বললো যে ছোটটাকে নাকি গুন্ডারা অ্যাটাক করেছে। একটু পরেই গীতা বেরোবে, ওকে ফোন করা হবে আর তারপর ও আমাদের ট্র্যাপে পড়বে। হ্যালো গীতা, আমি কাব্যা বলছি। এক্ষুনি স্বস্তিকের পেছনে অনেকগুলো গুন্ডা দৌড়াচ্ছে। আমি কিভাবে জেনেছি, কেন জেনেছি, আমি সব কথা তোমাকে পরে বলবো। গীতা গীতা এক্ষুনি তুমি স্বস্তিককে বাঁচাও প্লিজ। ও মনসুনে আছে। হোয়াট? হ্যাঁ বাবা। মেহেক, এটা তোমার মন গড়া কথা। আমি বলছি তোমাকে, এটা তোমার মন গড়া কথা। আসলে তুমি তো কাব্যাকে পছন্দ করো না, তাই তুমি কাব্যার নামে মিথ্যা দোষারোপ করছো। দেখো, কাব্যা এটা করতেই পারে না। আর গিনি তো বললো যে ওকে ফোনে বলেছে যে এই কাজ পদ্মরই কাজ। ঠিক তাই, পদ্ম একটা বেঈমান মেয়ে, একটা স্বার্থপর মেয়ে। আমার বোন ওর জন্য কি না করেছে, আর আজকে বড় লোক বাড়ির বউ হয়ে আমার বোনটাকে। এই দাও আমাকে গোটা ব্যাপারটা বুঝতে দাও। আমার সব কিরকম ঘুরিয়ে যাচ্ছে। স্বস্তিক, মেহেক, কাব্যা গেল, সেখানে পদ্ম আর কৃপান গেল, আর সেখানে গীতাও গেল। না এই স্বস্তিক, তুই চুপ করে আছিস কেন? বল কিছু। চল জানতো মেয়ে, কোথায় চলে গেল? আমরা যখন ওখানে পৌঁছালাম তখন সব শেষ। ওখানে শুধু গিয়ে দেখলাম যে পদ্ম আর কাব্যাদি রয়েছে। কাব্যাদি, গীতা বৌদি কোথায়? পদ্ম গীতাকে এক্ষুনি ধাক্কা মেরে ফেলে দিল। স্বস্তিক, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। পদ্ম করেছে সবকিছু। পদ্ম কি প্রয়োজন ছিল পদ্ম গীতাকে মারার? কি প্রয়োজন ছিল? কি আপনাদের কে খবর দিল? কলকাতা থেকে ফোন এসেছিল। আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আর পদ্ম বারবার বলছে যে সে কিচ্ছু করেনি। তারপর পুলিশ আসলো, এসে পদ্মকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তারপর ওনারা অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু গীতা বৌদির কোনো হদিশ পেল না। দেখো মেহেক, খাদে পড়ে গেলে কিন্তু হদিশ পাওয়া যায় না, বলে হারিয়ে যায়। তোর ওখানে যাওয়ার কি দরকার ছিল? সত্যি বাবা, একখানা জাহাবাজ মেয়ে।
স্বস্তিকের পিছন পিছন অমনি চলে গেল। কেন রে? ডিভোর্স পেপারে তো সাইন করে দিয়েছিলি, তাহলে আবার এত কেন? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওই স্বস্তিকের ক্ষতি করার জন্যই কিন্তু গীতা ওখানে গেছিল। মেজো কাকিমুনি, এই স্বস্তিক, আমি একদম ঠিক কথা বলছি। ওই মেয়ে কিন্তু ভালো নয়, একদম ভালো নয়, বিশ্বাস কর। প্লিজ মেজো কাকিমুনি, মানুষ। না না, এখন এসব কথা থাক। আমি বলছি যে ওখানকার পুলিশের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ পাপা, ওনারা পদ্মকে কলকাতায় নিয়ে আসছেন। না, কিন্তু গীতা ওখানে গেল কেন? না না, এটাই তো আমার কাছে ক্লিয়ার নয়। বাবা, গীতা যে এখন আর নেই, ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে বাবা। তাহলে গীতা দেখতে পারতো না স্বস্তিকের সাথে কাব্যার বিয়েটা। গীতা নিজের চোখে দেখতে পারতো না বাবা, পারতো না দেখতে। ও বেঁচে নেই, ভালোই হয়েছে, ভালো হয়েছে। কি বিয়ে বিয়ে করছো তোমরা? দুজনের মধ্যে এখনো ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলে বিয়ে হয় না, সেটা তো সবাই জানে নিশ্চয়ই। এসব কথা থাক না, প্লিজ প্লিজ, এখন এসব কথা থাক। আচ্ছা, গীতা বৌদি কি সত্যি আর নেই? আচ্ছা, খাট থেকে কেউ পড়ে গেল, কেউ পড়ে যাওয়া মানে তো এই নয় যে সে আর নেই, তাই না? হ্যাঁ, তার মানে তো সেটা নয়। হ্যাঁ, বলছি যে খাতটা কতটা গভীর সেটা জানা দরকার। অনেকটা নিচু। ওখানকার লোকজন বলছিল যে ওখান থেকে আমি বিশ্বাস করি না। রাকা, তুমি বিশ্বাস করো বা না করো, কিচ্ছু যায় আসে না। তুমি এইসব বিষয়ে, এইসব ব্যাপারে তুমি জড়াবে না। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, কিন্তু এই ঘটনার পেছনে কার দোষ নয়, কে অপরাধী কে নিরপরাধ, এইসব নিয়ে তুমি কোনো কথা বলবে না, কিচ্ছু না, নাথিং। বাবা, হ্যাঁ, গীতা, তুই স্বস্তিকের সাথে যা অন্যায় করেছিস সেটা যে তোকে এইভাবে চুকাতে হবে আমি ভাবতে পারিনি রে বোন। এটা তো আমরা কেউই চাইনি, কেউই না। তুমি দিদি না অন্য কিছু? তোমার সাথে কথা বলতে না আমার বাচ্চা। ওরা তো খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। বলছিলাম গিনি, তোমার বাবাকে তো একটা খবর দেওয়া উচিত। না না না, আমি পারবো না, আমি বাবাকে খবর দিতে পারবো না আমি। রাকা, শান্তি পেয়েছো তো? হ্যাঁ, তুমি কালকে বলছিলে না যে গীতা মরে গেলে খুব শান্তি পাবে, খুব ভালো হবে? হয়েছে তো শান্তি? এটা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। তোরা কি করে এগুলো বলছিস? ওর তো এখনো সন্ধান পাওয়া যায়নি। তোরা নিশ্চিত হচ্ছিস কি করে যে ও এখন নেই? গীতার মতন মেয়ে এত তাড়াতাড়ি চলে যেতে পারে না, আমি নিশ্চিত কিছুতেই যেতে পারে না। অনেকটা নিচে পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সব ওই কাপ্পাদের প্ল্যান, সব ওর প্ল্যান।